বলছে মেসি আমার আব্বা, আমার আব্বা। সাংবাদিক জিজ্ঞেস করছে, ভাই আপনার আপনার যিনি পিতা তার থেকেও তাকে বেশি ভালোবাসেন? ও বলছে, হ্যাঁ, মেসি আমার আব্বা। আমরা নূহ, এই সূরা নূহ এটি মক্কা আল মুকাররমায় নাজিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাক্কি জীবনে 13টি বছর কাটিয়েছেন, এই 13টি বছরের কোন এক সময় এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে। আমরা এই সূরার নাম শুনেই বুঝতে পারি যে সূরার আলোচ্য বিষয়, এর ভাবার্থ কি হতে পারে, এখানে কি বিষয় আলোচনা হতে পারে। কারণ আমরা মুসলিম মাত্রই, সচেতন একজন মুসলিম হিসাবে আমরা এতটুকুন জানি যে নূহ এটা কোনো পাহাড়ের নাম নয়, এটা কোনো সাগর নদীর নাম নয়, এটা কোনো দেশ মহাদেশের নাম নয়। এটি হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত একজন মহামানব, পৃথিবীতে যিনি নবী হিসাবে, রাসূল হিসাবে আগমন হয়েছিল, তার নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। নাম কি? হযরত নূহ। যদিও নূহ এটা তার প্রকৃত বাপদাদার রাখা নাম নয়, তার নাম হচ্ছে গফফার, আব্দুল গফফার। নাম কি? আব্দুল গফফার, হযরত নূহ আলাইহিস সালাম। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম উম্মতের জন্য এত বেশি দরদি ছিলেন, এত বেশি কান্না করতেন উম্মতদের জন্য, যাহারে এলাকার মানুষগুলি, কওমের মানুষগুলি, আল্লাহর এই বান্দাগুলি সব জাহান্নামী হয়ে যাবে। কেউ আল্লাহর বাণী শোনে না, কেউ আল্লাহর বাণী বুঝতে চায় না, আল্লাহর বিধান মানে না, সকলেই মুখ ফিরিয়ে নেয় এই ভয়ে যে এরা তো আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে। এই ভয়ে উনি এত বেশি কান্না করতেন যে আল্লাহ তাআলা তার নাম নূহ রেখে দিলেন, যে অধিক ক্রন্দনকারী। যিনি অধিক ক্রন্দন করেন, কান্না করেন, তাকে নূহ বলা হয় আরবিতে। সেই হিসাবে এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা তাকে নূহ উপাধি দান করলেন, যে অধিক ক্রন্দনকারী। তা আসুন সূরা নূহ আমরা প্রথম থেকে কয়েকটি আয়াত, 4টি আয়াত আমরা একটু তেলাওয়াত করি এবং বুঝতে চেষ্টা করি যে এখানে আল্লাহ তাআলা কি বিষয় তুলে ধরেছেন। শুরু হচ্ছে সূরা নূহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবীন আন ই'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখ্খার লাউ কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা নূহ প্রথম অংশ আমরা তেলাওয়াত করলাম এবং শুনলাম। এখানে কি বলা হচ্ছে আসুন। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে ডেকে বলছেন, নূহ নবীকে তার ব্যাপারে বলছেন। প্রথমে তার ব্যাপারে বলা হচ্ছে, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, অবশ্যই আমি হযরত নূহ আলাইহিস সালামকে তার কওমের নিকট পাঠিয়ে দিলাম, প্রেরণ করলাম। নূহ নবীকে তার জাতির কাছে পাঠালাম। আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। নূহ নবীকে তার কওমের কাছে পাঠালাম এই জন্য যে তিনি যেন তার কওমের লোকদেরকে আল্লাহ তাআলার গজবের ব্যাপারে, তার শাস্তির ব্যাপারে, তার আযাবের ব্যাপারে, আযাব আসার আগেই তার কওমের লোকদেরকে যেন তিনি সতর্ক করতে পারেন, ভয় দেখাতে পারেন।
আল্লাহর শাস্তির ব্যাপারে তাদেরকে যেন তিনি জানাতে পারেন আল্লাহর শাস্তি আসতেছে, সুতরাং তোমরা আগে ভাগেই তৈরি হয়ে নাও, তোমরা পরিবর্তন হও, তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো, আমি নবীর কথা শোনো, আল্লাহর বিধান মেনে নাও। এই কথা বলার জন্য আমি নূহকে আগেই পাঠিয়ে দিলাম। তিনি হচ্ছেন দূত। দূত মারফতে আমরা অনেক কিছুই জানতে পারি। যেমন এক রাষ্ট্র আর এক রাষ্ট্রে দূত পাঠায়, রাষ্ট্রীয় দূত পাঠানো হয় এক রাষ্ট্র থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে রাষ্ট্রীয় কার্যক্রম করবার জন্য দূত মারফতে সরকার প্রধান সরকারি বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন চুক্তি ইত্যাদি পাঠানো হয়। তো হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার একজন দূত। এই দূত মারফতে পৃথিবীবাসীদেরকে বা তার জাতির লোকদেরকে আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর এক মহা সংকট, মহা শাস্তি আসন্ন, সেই আসন্ন শাস্তির ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি, আগে ভাগেই তোমরা সতর্ক হয়ে নাও, তোমরা পরিবর্তন হও, তোমরা আমি নবীর কথা মেনে নাও, আমি যেগুলি বলি আমার আদেশগুলি মেনে চলো, আমার নিষেধ থেকে তোমরা দূরে থাকো। আমার আদেশ এটাই হলো আল্লাহর আদেশ, আর আমার নিষেধ ক্রমান্বয়ে এটাই হলো আল্লাহ তাআলার নিষেধ। সুতরাং তাহলে নবী নূহ আলাইহিস সালামকে পাঠানোর উদ্দেশ্য কি ছিল? আমরা এতটুকু বুঝি যে আল্লাহ পাক পৃথিবীতে এক মহা সংকট দিবেন, মহা প্রলয়, এক বন্যা আসবে। সেই বন্যা থেকে কিভাবে মানুষেরা রক্ষা পাবে, রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে পাঠালেন যে তুমি যাও, তাদেরকে হেদায়েতের বাণী শোনাও, তাওহীদের দাওয়াত দাও। যদি তাওহীদের ছায়াতলে তারা এসে আশ্রয় নেয়, তাহলে তো তারা এই মহা প্রলয় থেকে, এই বন্যা থেকে তারা বেঁচে যাবে, রক্ষা পাবে। আর যদি না তারা তোমার কথাকে মেনে নেয় এবং বাপদাদার রেখে যাওয়া ওই নিয়ম নীতির উপরেই যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে তাদের জন্য ধ্বংস অনিবার্য, অবধারিত। এই কথা বলে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন পৃথিবীতে। দেখুন, সেই নূহ আলাইহিস সালামের জাতি খুব অল্প সংখ্যক তারা ঈমান এনেছিল। তাফসীরের মধ্যে আসছে যে ৮০ জন মাত্র তারা ঈমান এনেছিল, বা ৮২ জন, এরকম ৮০-৮২-এর মধ্যে এই সামান্য কিছু মানুষ তারা মুসলমান হয়েছিল, ঈমান এনেছিল, তাওহীদের কালিমা পাঠ করেছিল। বাকি সকলেই তারা রয়ে গেল মুশরিক, সকলেই রয়ে গেল মুশরিক, মূর্তি পূজকদের মধ্যে রয়ে গেল। তো সেই জাতির সঙ্গে আমাদের বর্তমান জাতি, আমরা যে মুসলমান জাতি, আমাদের অনেক ক্ষেত্রে মিল রয়েছে, তাদের মধ্যে এবং আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। সেই বন্যা আসার আগে, সেই মহাপ্রলয় আসার আগে নূহ আলাইহিস সালাম তিনি জাতির লোকদেরকে জানান দিয়েছেন যে দেখো, আসন্ন এক বন্যা আসতেছে, এক সংকট আসতেছে, এক মহাপ্রলয় আসতেছে, যেই প্রলয় থেকে কেউ রক্ষা পাবে না। এমনকি যদি সে আমার রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়, সেও রক্ষা পাবে না যদি না তার মধ্যে ঈমান থাকে। সুতরাং সেই শাস্তি থেকে তোমরা বাঁচার একটাই রাস্তা, সেটা হলো তাওহীদের কথা মেনে নাও, আল্লাহর বিধান মেনে চলো। কিন্তু জাতির লোকেরা এগুলি শুনছে, শোনার পরে সব এগুলিকে অ্যাভয়েড করে চলছে, এগুলি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে আমাদের সামনে সত্য আছে না নাই? আজকে আমাদের সামনেও সত্য আছে, মিথ্যা আছে। সত্য মিথ্যা বুঝবার মতো এতটুকু বুদ্ধি সত্যি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই দান করেছেন। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা কবিরা গুনাহ, কোনটা করা সুন্নাত, কোনটা নফল মুস্তাহাব, কোনটা আল্লাহর বিধান, কোনটা শয়তানের বিধান, সব কিছু আমাদের সামনে থাকার পরেও, হযরত নূহ আলাইহিস সালামের কথা শোনার পরেও তার জাতিরা যেমনি ভাবে ধ্বংসের দিকে পা বাড়িয়েছিল, আজকের দিনে মুসলমানেরা তাদের সামনে, আমাদের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সেই ধর্ম, সেই মত, সেই পথ থাকার পরেও আজকে আমরা এই স্রোতের সঙ্গে গা ভাসিয়ে দিয়েছি। সবাই যে স্লোগান দেয়, আমরাও সেই স্লোগান দেই। সবাই যেই দিকে চলে, আমরাও সেই দিকে চলি। আমার বন্ধুরা সবাই তো এই করছে, আমিও করব। বান্ধবীরা সবাই এই একই কাজ করে, আমিও করব। কোন বন্ধু কোন দলকে সাপোর্ট করে, কোন বন্ধু কোন দলকে সাপোর্ট করে না, কে কাকে পছন্দ করে, কে কাকে পছন্দ করে না, এই আমরা স্রোতের সঙ্গে গা ভাসিয়ে দিচ্ছি। কিন্তু কোনটা আল্লাহর বিধান, কোনটা শয়তানের বিধান, এটা আমাদের বাছ বিচার করার কোনো উপায় নাই। বাছ বিচার করার সময় আমাদের নাই যে কোনটা ভালো কোনটা মন্দ। কিন্তু ভালো মন্দ বোঝার সেই সক্ষমতা কিন্তু আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা দিয়েছেন।
আমরা আমাদের মহামূল্যবান সময়কে নষ্ট করছি, ঘন্টার পর ঘন্টা টাকা নষ্ট করছি, সময় নষ্ট করছি, স্বাস্থ্য নষ্ট করতেছি শয়তানের পিছনে দৌড়াই দৌড়াই, শয়তানের স্লোগান দিতে দিতে শয়তানের মায়া নিজেদের অন্তরের মধ্যে এমন ভাবে অঙ্কন করে নিয়েছি, সেটাকে আর্ট করে নিয়েছি যে নিজের জীবন যাবে, তারপরে ওই শয়তানদের চেহারা, শয়তানদের সাপোর্ট আমাদের অন্তর থেকে আমরা কুরবানি দিতে পারছি না। এটা কেমন মুসলমান? আমরা কেমন মুসলমান হলাম? এই জন্য এই যে চট্টগ্রাম বিভিন্ন জায়গায় এখন বন্যা, এই বন্যা এগুলি তো আল্লাহ তাআলার গজব, আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব। এটা কেন আসছে? কেন আসছে? আমাদের সামনে স্পষ্ট আল্লাহ তাআলার বিধান থাকার পরেও আমরা আল্লাহর বিধানকে অ্যাভয়েড করে এরপরে আমরা শয়তানদের দেওয়া বিভিন্ন দোয়া তদবির এগুলি আমরা গিলতেছি, সমানে সমানে গিলতেছি, নিজের কষ্ট অর্জিত সম্পদকে আমরা বাজি ধরতেছি। যদি এই দল ওই দলকে বল দিতে পারি এত টাকা দিব, খাসি খাওয়াবো, মুরগি খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, হোটেলে নিয়ে খাওয়াবো, রেস্টুরেন্টে খাওয়াবো, 5 স্টারে খাওয়াবো। কুষ্টিয়া কুমারখালীতে শুনলাম যে একজন আত্মহত্যা করেছে। আহারে, শয়তানদের দেখানো শয়তানি কাজবাজের জন্য আজকে মুসলমান ডিউটি ফাঁকি দেয়, কর্মে ফাঁকি দেয়, সম্পদ নষ্ট করে, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, ভাই বন্ধুর সঙ্গে, বন্ধু বন্ধুর সঙ্গে দুর্ব্যবহার করে, এই শয়তানি কাজবাজের জন্য। তো গজব আমাদের জন্য আসবে না, গজব আসবে কাদের জন্য? গজব আসবে না কাদের জন্য? এখন তো ওইদিকে হচ্ছে, এমনও সময় আসতে পারে যে আমাদের উপরে বন্যা, আমাদের উপরে জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ইত্যাদি দিয়ে আল্লাহ তাআলা আমাদের এই কর্মের ফল আমাদেরকে ভোগ করাবেন। এই জন্য ভালো আর মন্দ উভয়টি বোঝার সক্ষমতা মোটামুটি আমাদের সকলের আছে। সময় থাকতে এখনো তো আমাদের গজব আসে নাই, এখন আমরা শাস্তির সম্মুখীন হই নাই। সুতরাং সেই সময় আসার পূর্বেই আমাদের প্রত্যেককেই একটু বোঝা উচিত, একটু সংযম হওয়া উচিত, সংযমী হওয়া উচিত। দেখুন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে বলছেন শাস্তি আসার আগে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, রব, আমি তো রাত দিন কষ্ট করে ক্লেশ পরিশ্রম করে তোমার বান্দাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছি, হকের দাওয়াত দিয়েছি, ইনসাফের দাওয়াত দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দাওয়াত দিয়েছি। এরপরেও আমার দাওয়াত যতই দিয়েছি ততই তাদের বিরোধিতাই শুধু বেড়েছে, তারা শুধু আমার সঙ্গে বিরোধিতা করেছে, আমাকে অ্যাভয়েড করে চলেছে। যদি দেখে নূহ এই রাস্তা দিয়ে আসতেছে, আরেক রাস্তা দিয়ে কেটে পড়েছে। যদি শুনে নূহ কোনো বাড়িতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভেতর থেকে দরজা নক করে দিত। এখনো দেখবেন যদি নামাজের জন্য কাউকে দাওয়াত দেওয়ার জন্য যাওয়া হয়, 5টা 7টা ডাক দেওয়া লাগে। আর খেলা দেখার জন্য যদি একবার মিস কল যায়, একবার যদি ডাক হয় অমুক, এক ডাক দেওয়ার সঙ্গে রাত 1টার সময় ঘুম ভেঙে যায়। আর নামাজের দাওয়াত দেওয়ার জন্য যদি মসজিদ থেকে যাওয়া হয়, অথবা কেউ যদি যায়, কোনো হাফেজ, আলেম, মাওলানা, ইমাম সাহেব, খতিব সাহেব যদি যায়, 4টা 5টা 6টা ডাক দেওয়ার পরে এরপর উত্তর নেয় যে হ্যাঁ আসি, বাসায় আছি। মানে সত্য যখন নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহকে যে আল্লাহ, আমি তো কষ্ট কম করি নাই, লাইলা ওয়া নাহারা, রাত দিন আমি মানুষদের দ্বারে দ্বারে ঘুরেছি, বাড়িতে বাড়িতে গিয়েছি, মানুষ যেখানে থাকে সেখানে আমি গিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছি। ফলশ্রুতিতে তারা কি করেছে? ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, তারা শুধু পালায়ন করেছে, শুধু পালিয়েছে, আমাকে দেখে তারা পালাতো, আমার কথা শুনতো না। জানে যে নূহ আবার আসতেছে, আসলেই শুধু নামাজের দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে, এক আল্লাহর দাওয়াত দিবে। সুতরাং নূহের সাথে সময় দেয় না, তাকে দেখলেই পালায়। এখনো দেখবেন এরকম অবস্থা আছে, জানে যে অমুকের সঙ্গে দেখা হলেই হয়তো নামাজের কথা বলবে, এই জন্য আগে থেকেই মোবাইল কানে, আগে থেকেই গাড়ির গিয়ার বাড়াই দেয়, খুব ব্যস্ততা দেখায়, অমুক জায়গায় যাচ্ছি, সময় নাই, খুব ব্যস্ততা দেখায়, অফিসের টাইম হয়ে যাচ্ছে। আর যখন ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে খেলা দেখে, সিনেমা দেখে, তখন আর টাইম নষ্ট হয় না। আর যখন হুজুর একটু যায় নামাজের জন্য দাওয়াত দিতে, তখন খুব টাইম মেনটেন করে চলে। তো এগুলি হচ্ছে কপাল পোড়ার লক্ষণ। কিসের লক্ষণ? কপাল পোড়ার লক্ষণ। ভালো কাজের সময় আমাদের হয় না,
দুনিয়ার আকাম কুকাম কাজে আমাদের সময় হয়, ভালো কাজের সময় আমাদের হয় না। বন্ধুদের সাথে বেড়াতে চলে যাচ্ছে সময় হয়, ডিউটিতে চলে যাচ্ছে সময় হয়, নামাজের আর 5 মিনিট বাকি, এমন সময় দেখা যায় রাস্তা দিয়ে অনেক বান্দারা এদিকে যায় এদিকে যায়, কেউ দোকানে যাচ্ছে ব্যবসার কাজে, কেউ যাচ্ছে কর্মক্ষেত্রে, কেউ যাচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে। এই সময় হচ্ছে, অথচ 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট নামাজটা পড়ে যায়, এতটুকু সময় এই কপাল পড়ার হয় না। এটা কি যারা মসজিদে আসে নাই তাদের বলছি, না যারা আসছেন তাদেরকেও বলছি? এটা আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য এই কথা। 8 ঘন্টা ডিউটি করলে মাসে 25,000 টাকা বেতন পাবো। এই 25,000 টাকার কাগজের নোটের লোভে 8টা ঘন্টা আমার জীবন থেকে আমি কুরবানি দিচ্ছি, কিন্তু 10টা মিনিট আল্লাহর কুদরতে পাই সেজদা করলে পরে সেজদার বদলে কালকে আমাদের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবো, ওই লোভ আমাদের মধ্যে নাই, ওই চিন্তা আমাদের মধ্যে নাই, ওই ফিকির আমাদের মধ্যে নাই। এমন মনে হয় যে আমরা যেন কোনোদিন মৃত্যুবরণ করবই না, আর মারা গেলেও কোনোদিন হয়তো আল্লাহর সামনে আমরা আসামের কাঠ করাই আমাদেরকে দাঁড় করানোই হবে না। আমাদের কর্মকাণ্ড, চলাফেরা, চালচলন দেখে এমনটাই মনে হয় যে হয়তো কোনোদিন মৃত্যুবরণ করবই না, যদিও করি তাহলে কোনোদিন আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ধরবেন না, যে আমরা দুনিয়ায় কি করলাম কি না করলাম। পরকালের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, পরকালের ব্যাপারে আমাদের সময় হয় না, আর দুনিয়ার ব্যাপারে সব সময় আমাদের হয়। ওভারটাইম করতেছি, সব করতেছি, হ্যাঁ দুনিয়া চলার জন্য করতে হবে, কিন্তু আসল ডিউটি আমাদের মুসলমান হিসেবে আসল ডিউটি কি আল্লাহ তাআলা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে মানুষ আর জিন জাতিকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত আর দাসত্ব করবার জন্য। আমার ইবাদত করবার জন্যই তো মানুষকে সৃষ্টি করা হয়েছে। এখন বোঝেন, আমরা যারা এখানে চাকরিজীবী আছি, একটু বোঝেন, আমরা যারা চাকরিজীবী আছি, আমাদেরকে চাকরিতে নেওয়া হয়েছে যে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা বা 5টা পর্যন্ত, 6 ঘন্টা বা 8 ঘন্টা যাই হোক, এই ডিউটি। আপনাকে যে কোম্পানিতে, কোম্পানির মালিক চাকরিতে নিল, আপনি অফিসে গেলেন, অফিসে গিয়ে আপনি ঘন্টা ওই ঢুকছেন, ঢোকার পরে হয়তো বসে বসে ঘুমোচ্ছেন, অথবা আপনি ফোনে সিনেমা দেখছেন, নাটক দেখছেন, অথবা ফুটবল খেলা দেখছেন। বারবার ম্যানেজার আসতেছে অথবা যেই হোক এরকম স্যার আসতেছে, এসে দেখছে যে আপনি খাতা কলম সব পড়ে আছে, আপনার মতো আপনি ফোন দেখতেছেন বা ফোনে কাজ করতেছেন। তো এটা দেখলে 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, এরপরে কি চাকরি থাকবে? চাকরি থাকবে? স্যার বলবে অথবা ম্যানেজার সাহেব বলবে যে ভাই আপনাকে রাখা হয়েছিল তো অফিসের কাজের জন্য, কিন্তু আপনি তো আপনার কাজ দিয়ে ব্যস্ত আছেন, সুতরাং আপনার মতো এরকম ম্যান আমাদের দরকার নাই, আগামী মাস থেকে আপনার চাকরি ক্লোজ। ওইখানে আর বেতনও হবে না, ডিউটিও হবে না, চাকরি কিচ্ছু হবে না, কারণ ওখানে ডিউটি ছিল আপনাকে কাজ করবার জন্য, কিন্তু সেখানে গিয়ে আপনি নিজের কাজ করতেছেন। ঠিক অনুরূপ ভাবে রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় একটা ডিউটি দিয়ে আমি তোমাদেরকে পাঠালাম, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষরে এই দুনিয়ায় তোমাদেরকে একটা ডিউটি দিয়ে তোমাদেরকে পাঠিয়েছি, সেই ডিউটি হলো আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা। আমার ইবাদত বন্দেগী ছেড়ে যখন তোমরা দুনিয়ামুখী হয়ে গেলে, সুতরাং তোমরা জেনে নাও, শুনে নাও, মৃত্যুর পরে তোমাদের জন্য শুধু খালিদিনা ফিহা আবাদান লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, মৃত্যুর পরে তোমাদের জন্য অবধারিত জাহান্নাম, আর সেই জাহান্নাম তোমরা চিরস্থায়ীভাবে তোমাদেরকে সেখানে থাকতে হবে, অবস্থান করতে হবে। কারণ দুনিয়ায় ডিউটি কি? আল্লাহর দেওয়া ডিউটি কি? আল্লাহর ইবাদত করা। এখন আমরা এসে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে দিলাম, নিজেদের কাজে ভিড়ে গেলাম, নিজেদের খেলা আছে, বন্ধুর সঙ্গে আড্ডা আছে, কবে রান্না বান্না আছে, কোথায় সময় কাটাবো, কোথায় বেড়াতে যাব, এই যে দুনিয়া নিয়ে পড়ে আছি, আল্লাহর দেওয়া ডিউটি আমরা ভুলে গেলাম। তাহলে আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে? আল্লাহর কাছে বেতনের আশা কিভাবে করেন? আল্লাহ আমাকে ভালো রাখো, আল্লাহ আমাকে এইটা দাও সেইটা দাও, আর দুনিয়ায় কি দিবে? দুনিয়ায় তো পাবেনই না যারা আল্লাহকে রব হিসাবে মানে না। হ্যাঁ, দুনিয়ায় অনেক সময় দেখা যায় যে বেনামাজি, বেরোজাদার, বেদিন, এরা খুব ভালো থাকে, খুব ভালো খায়, ভালো পড়ে, ভালো চলে। আর যারা নামাজি, দিনদার, আল্লাহকে ভয় করে, পরকালের আশা রাখে, তারাই অনেক সময় দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে কষ্টে থাকে। এটা কেন হয় ভাই? কুরবানির গরু তো আমরা মোটামুটি সকলেই পুষি, কুরবানির ছাগল পুষি, খাসি পুষি, তাকে কুরবানির 2 মাস আগে থেকে এত কেন গোসল করান, এত কেন খাবার দেন?
60 টাকা কেজি ভুসি কিনে এনে খাওয়ান কি জন্য, কি লোভে বলেন তো? হ্যাঁ, এই যে গাধার আর খাসির একটা গল্প আছে, গল্পের দিকে না যায়। তো এটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে এই খাসিটাকে আমরা কেন আদর যত্ন করছি, কারণ 2 মাস পরেই এই খাসির তো ইচ্ছা খতম হয়ে যাবে, ওর গলায় ছুরি চলবে। এই জন্য ওকে ভালো খাওয়াই, ভালো করাই, ভালো জায়গায় থাকতে দেয়, শ্যাম্পু দিয়ে গোসল করাই দেয়। আর ওদিকে একটা গাধা যে পোষে, গাধা দিনের পর দিন কিছু খাইতেই পারে না, সারাদিন কাজ করে, ভূতের মতো কাজ করে, আর সারা রাত দাঁড়িয়ে থাকে, ভালো থাকারও জায়গা তার নাই। তো খাসি গাধাকে বলছে যে, কিরে গাধা, তুই দেখছিস তোর সারাদিন মালিক তোরে খাটাই, রাতের বেলা একটু শুবি, তাও শোয়ার জায়গা নাই, চুনা গোবর তার মধ্যে তোকে থাকতে দেয়, আর আমি দেখ শরীরের দিক তাকায় দেখ, আমার চর্বি থলথল করছে, চেহারার গ্লেজ দেখ, ভালো ভালো আমাকে খেতে দিচ্ছে আমার মালিক, আমাকে কত মহব্বত করে দেখছিস। গাধা বলে, বোকা, আমি খেয়ে থাকি আর না খেয়ে থাকি, আমার মৃত্যুর কোনো ভয় নাই, আর 2 মাস পরেই জিলহজ মাসের চাঁদ উঠবে, তোর গলায় মালিক ছুরি চালাবে, বিন্দু মাত্র সে পরোয়া করবে না, মহব্বত দেখাবে না, সেদিন তুই পালাবি কোথায়? তখন খাসি বলছে, তাই তো, এইটা তো কখনো ভাবিনি। তো আজকে যারা আল্লাহকে আমরা মানি আর যারা মানি না, তাদের উদাহরণ হুবহু এই খাসি আর গাধার মতো। আমরা মনে করি না খেয়ে থাকছি, ভালো পাচ্ছি না, ভালো করছি না, এটা কেন হচ্ছে? কারণ আমাদের মৃত্যুর কোনো পরোয়া নাই। আমাদের মৃত্যুর পরে আর এক জীবন আছে, তার নাম হচ্ছে পরকাল। সেই কালে আল্লাহ তাআলা আমাদেরকে এই জিরো থেকে হিরো বানাই দিবেন। আর যারা আল্লাহকে না মেনে, আল্লাহর ইবাদত বন্দেগী না করা সত্ত্বেও দুনিয়ায় পাচ্ছে, খাচ্ছে, চর্বি জমে গেছে, শরীরে গ্লেজ দিচ্ছে, তাদের মৃত্যু সন্নিকটে, অর্থাৎ তাদের শুধুমাত্র দুনিয়ায় খাওয়া দাওয়া শেষ, মৃত্যুর চাঁদ যখন উঠে যাবে তখন থেকে তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, সবকিছু খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য ভাইরা, এই সময়টাই আমাদের আসল সময়, যে এই সময় আপনি আল্লাহর ইবাদত করবেন। আর ইবাদতের মূল হচ্ছে ঈমান। অনেকে বলেন যে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, আর নামাজ যদি কেউ না পড়ে তার ঈমান থাকে? বলেন, নামাজ যদি কেউ না আদায় করে 5 ওয়াক্ত, তাহলে তার ঈমান থাকে? ঈমানের থাকার তো কোনো প্রশ্নই আসে না, ঈমান থাকার কোনো প্রশ্ন। ঈমান আনলেন আল্লাহর উপরে বিশ্বাস, পরকালে বিশ্বাস, নবীর উপরে বিশ্বাস। এই বিশ্বাস হলো ঈমান নামক একটা বীজ। এই বীজ, শুধু বীজ আপনি রোপণ করলেন, রোপণ করে আসলেন, তাও হয়তো সেটা পাথরের মধ্যে অথবা বালুর মধ্যে, অথবা এমন জায়গায় রোপণ করলেন যেখানে মাটির কোনো রেশ নাই, পানি নাই, মাটি নাই, এরকম জায়গায় কি বীজ বড় হবে? ওটা ফল দিবে? কখনোই দিবে না। তো এই যে ঈমান নামক বীজ যখন আমরা আমাদের অন্তরে বপন করেছি বা রোপণ করেছি, এটাকে তরতাজা করতে হলে, এর থেকে ফলের আশা করতে হলে আমাদের দেওয়া দরকার পানি, দেওয়া দরকার সেচ, দেওয়া দরকার বিভিন্ন সার ওষুধ। আর এর প্রধানতম ওষুধ হলো সালাত। ঈমানের প্রধানতম খাদ্য হলো সালাত, ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য, ঈমানকে তরতাজা রাখার জন্য। আপনি মরা ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সুতরাং ঈমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত। একজন মুসলমান আর একজন মুশরিক কাফিরের মধ্যে পার্থক্য হলো সালাত, নামাজ। যেই ব্যক্তি নামাজি সে হলো আল্লাহর গোলাম, আর যেই ব্যক্তি নামাজ পড়ে না সে হলো কাফের বা মুশরিক হয়ে গেল। অন্য হাদিসে সরাসরি আল্লাহর নবী বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। ইমাম হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবীতে সবথেকে বড় বড় 4টি মাযহাব রয়েছে, প্রধানতম মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার প্রবর্তক শাফি মাযহাব ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, মালিকি মাযহাব ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, হাম্বলী মাযহাব ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, ওনার মত হলো, যদি কোনো ব্যক্তি মুসলমান হওয়ার পরেও, মুসলমানের সন্তান হওয়ার পরেও সে যদি নামাজি না হয়, সে যদি নামাজ না আদায় করে, আর যদি মৃত্যুবরণ করে বেনামাজি অবস্থায়, তাহলে তার জানাজা, তার দাফন আমাদের মুসলমানদের গোরস্থানে হতে পারে না। বুঝতে পেরেছেন? আপনি মৃত্যুবরণ করবেন, অথচ আপনার কবরটা
আপনার গোরস্থানে হচ্ছে না, আপনার কবরটা হয়তো শ্মশানে, হয়তো অন্য কোনো বাগান টাগানে হাবিজাবি জায়গায় রেখে আসতেছে আপনার লাশটা। এটা ইমামে হাম্বল রহমতুল্লাহ আলাই উনি বলছেন যে বেনামাজির জানাজা পর্যন্ত মুসলমান আদায় করতে পারে না। আর ইমাম শাফি সহ বাকি 3 মাযহাবের ইমাম বলছেন বেনামাজি যদি মারা যায় তাহলে এলাকার কোনো ইমাম, এলাকার কোনো খতিব, আলেম তারা জানাজা আদায় করবে না। ভালো করে শোনেন, বেনামাজি যদি মারা যায় কোনো ভালো আলেম যেন তার জানাজার নামাজ আদায় না করে। কারা পড়বে? ওই যারা বেনামাজি, সপ্তাহে একদিন পড়ে, মাসে চাঁদে পড়ে, পাইলে পড়ে, না পারলে না পড়ে, এই সমস্ত হাঁটু ভাঙ্গা, কোমর ভাঙ্গা, এই সমস্ত দিয়ে নামাজে দিয়ে এই জানাজার নামাজ আদায় করা হয়। কিন্তু কোনো ভালো দিনদার মুত্তাকি ব্যক্তি যেন বেনামাজি ব্যক্তির জানাজার নামাজ আদায় না করে, এটাই হলো উত্তম। সব মাযহাবের একই নিয়ম, অথচ আমরা এসব বিষয় মাথায় ঘামাই না। যাহারে আমি মারা যাব, আমার জানাজা হবে না। ইমাম হাম্বল রহমতুল্লাহ বলছেন জানাজার দরকারই নাই, কারণ ও তো কাফের। আর কাফেরের কখনো জানাজা হয়? হিন্দু বলে কোনো জানাজা হয়? আমরা সারা রাত ঘুমাই, 7টার সময় হয়তো ডিউটি, 6টার সময় উঠে যাচ্ছে, ডিউটিতে যেতে হবে, গোসল আছে, ফ্রেশ হওয়া আছে, সবকিছু মিলাই 1 ঘন্টা আগে উঠতেছে। আর আধা ঘন্টা আগে উঠলে যে আল্লাহ তাআলার সব থেকে বড় ডিউটি ফজরের 2 রাকাত সালাত আদায় করার সৌভাগ্য হতো, এতটুকুন ভয়, এতটুকুন আবেগ, এতটুকুন আল্লাহ প্রীতি আমাদের মধ্যে জাগ্রত হয় না। সমানে ঘুমায়, পাইকারিদের ঘুমায়, বউ ঘুমাচ্ছে, বাল বাচ্চা ঘুমাচ্ছে, বাড়িওয়ালা উনিও ঘুমাচ্ছে। সূর্য যখন উঠে যায় তখন ঘুম থেকে ওঠে। তাও কিসের জন্য ওঠে? ডিউটিতে যাওয়ার জন্য ওঠে, কাজে যাওয়ার জন্য ওঠে, নামাজের জন্য ওঠে না। যাহারে নামাজটা কাজা হয়ে গেল, তাড়াহুড়ো করে নামাজটা আদায় করে নি, অন্তত মসজিদে না যেতে পারলেও বাসায় পড়ে নি, এটাও আমাদের মধ্যে হয় না। অথচ আমরা মুসলমান, আমরা নামাজি। জুমার দিনের নামাজের মুসল্লির অভাব হয় না। ঈদের জামাত 2টা করতে হয়, কয়টা করতে হয়? তার মানে ঈদের নামাজের অভাব হয় না। আপনি ঈদের দিন মারা যাবেন, এটা কি আল্লাহ আপনাকে বলে দিছে যে আপনি ঈদের দিন নামাজ পড়েন, ঈদের দিন মারা যাবেন, বাস জান্নাতি? জুমার দিনেই মারা যাবেন, জুমার দিন আপনি নামাজ পড়লেন, জান্নাতি হয়ে গেলেন? কে কখন মারা যায়, কোন অবস্থায় চলে যায়, কিছুই তো বলার মতো পরিবেশ নাই। সুতরাং মৃত্যু যেহেতু অবধারিত এবং এর টাইম হচ্ছে অনির্দিষ্ট, কখন কে কোথায় কিভাবে চলে যায়। আর বেনামাজি অবস্থায় যদি যান, দেখেন আল্লাহ কোরআনে কি বলছেন, সূরা কিয়ামতের আলোচনা আসছে এই সূরার মধ্যে। এই সূরাটিও 29 নম্বর পারায় লেখা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নাম সেদিন প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার, জাহান্নামের 7টা স্তর আছে, মানে কোন ক্যাটাগরির লোক কোন জাহান্নামে যাবে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরকম সিস্টেম করা আছে। তো কোন ক্যাটাগরির লোক কোন জাহান্নামে যাবে, এই জন্য আল্লাহ তাআলা 7টা স্তর করে রেখেছেন। তো একটা স্তরের নাম হচ্ছে সাকার। এই সাকার হলো বেনামাজিদের জাহান্নাম। যারা বলে যে আমরা মুসলমান, আমরা ইমানদার, এরা সবকিছু করে, বিয়ে শাদী করে ইসলাম মতো, ব্যবসা বাণিজ্য করে হয়তো ইসলাম মতো, কিন্তু নামাজের ক্ষেত্রে বড় অবহেলা, তাদের জন্য এই সাকার নামক জাহান্নাম। এই সাকার, এই জাহান্নাম, তাকে জবান দেওয়া হবে, কথা বলার ক্ষমতা দেওয়া হবে। এই জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধে তোমরা এই সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত হলে? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কয়েকটা বিষয় আছে। প্রথম নাম্বারই হলো যে আমরা নামাজি ছিলাম না, আমরা খুব ভালো নামাজি ছিলাম না। তাহলে কেমন নামাজি ছিলেন? এই কথাটা সূরা মাউন, আমরা অনেকে মুখস্থ আছে, সূরা মাউন 30 নম্বর পারায় আসছে। বলা হবে তোমরা কেমন নামাজি ছিলে? তখন তারা বলবে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জাহান্নাম বলবে তোমরা কেমন নামাজি ছিলে? ভালো নামাজি ছিলে না, বুঝলাম। তাহলে কিভাবে নামাজ আদায় করতে? কোরআন বলছে সূরা মাউনের মধ্যে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওইরকম নামাজি যেই নামাজি তার নামাজের ব্যাপারে উদাসীন।
নামাজের ব্যাপারে উদাসীন। এই যে পেছনে তাকায় দেখেন মসজিদ ভর্তি, আসরের সময় একটা লোক খুঁজে পাবেন না। এক কাতার বড় জোর 2 কাতার থাকবে, তারপরে আর কিছু থাকবেই না। তো যারা থাকবে না এরাই কালকে আমাদের ময়দানে বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ভালো নামাজি ছিলাম না। কেমন নামাজি ছিলেন? সূরা মাউনে আসলে পাবেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে উদাসীন ছিলাম। ফজর কোন দিক দিয়ে গেছে বুঝতেই পারি নাই, ঘুমিয়েছিলাম। জোহর কোন দিকে গেছে বুঝতেই পারি নাই, কাজে ছিলাম। আসর কোন দিকে, ঘুরতে বেরিয়েছিলাম, বন্ধুদের সাথে আড্ডায় ছিলাম। মাগরিব কোথায় ছিলে? চায়ের স্টলে ছিলাম, বিভিন্ন রেস্টুরেন্টে ছিলাম, সময় কাটাচ্ছিলাম। এশা তখন তো ঘুমিয়েছিলাম। নামাজের ব্যাপারে, টাইমের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নাই, নামাজের ব্যাপারে ভ্রুক্ষেপ নাই। মন চাচ্ছে পড়তেছে, না চাচ্ছে না পড়তেছে। এই যে ইচ্ছা মতো নামাজি, এই নামাজিদের আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে তারাও জাহান্নামী হবে। এই 2 ওয়াক্ত 2 4 5 ওয়াক্ত পড়লাম, এই নামাজ দিয়ে আল্লাহর কোনো যায় আসে না। নামাজি হতে হবে পাক্কা মুসল্লি, পাক্কা 5 ওয়াক্ত নামাজ। আমাদের প্রত্যেকের জন্য 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই জন্য নামাজের ব্যাপারে আমাদেরকে যত্নশীল হতে হবে। আপনার নামাজ নাই, তাহলে বুঝবেন আপনার মধ্যে ঈমান নাই। আপনার নামাজ নাই, আপনার মধ্যে ঈমান নাই। আপনার সন্তানকে স্কুলে পাঠান, আর তার থেকে শিক্ষা গ্রহণ করেন যে মুসলমান কাকে বলে। স্কুলে একটা ড্রেস আছে না, এ বলেন স্কুল মাদ্রাসায় ড্রেস আছে না, তাদের আলাদা কাটিং আছে, আলাদা কালার আছে। ওই ড্রেস তাদেরকে পরে যেতে হয়। যদি স্কুল ড্রেসে আপনার বাচ্চাকে না পাঠান, শারীরিক শিক্ষা পরীক্ষা যেদিন হবে, স্যারেরা তখন তাকে অন্য পাবে, হয়তো 80 নাম্বার 100 নাম্বার। আপনার বাচ্চাকে যদি স্কুল ড্রেসে না পাঠান, শারীরিক শিক্ষা দিন, ও কোন রকম 33-এ পাস করবে, কারণ ওর সেই ড্রেস আপ নাই। স্কুলে যে রুলস, এই রুলস আপনি বাচ্চাকে মানাচ্ছেন না। তো ঠিক অনুরূপ ভাবে শুধু ঈমান আনলেই যে আল্লাহর কাছে জান্নাত পেয়ে যাবেন, বিষয়টি এমন নয়। অনেকটা এই স্কুল ড্রেসের মতোই, যে ঈমান আনলেন অর্থাৎ স্কুলে ভর্তি হলেন, এবার স্কুলের নিয়ম আপনাকে ফলো করতে হবে, রুলস আপনাকে মানতে হবে, তবেই আপনি ট্যালেন্টে বৃত্তি পাবেন অথবা বৃত্তি পাবেন, আল্লাহর কাছে ভালো ঈমানদার, ভালো মুসলমান হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। তো ভাই, খুব বেশি কথা না, আসল কথা হলো আমাদেরকে নামাজি হতে হবে। আপনি যেখানেই আছেন সেখানেই নামাজ আদায় করতে হবে। আর এইগুলাতে এত ওয়াজ করে বলা লাগে না। এত প্রত্যেক জুমাতে, আমি তো 2 বছরের বেশি আসতেছি, প্রতি জুমাতেই হয়তো একটু একটু টাচ দেই নামাজের ব্যাপারে। তো কেন? আমি ব্যক্তিগতভাবে অনেককে দাওয়াত দিই যে ভাই আসেন, নামাজে আসেন। কি সমস্যা আপনার বলেন? নামাজ পড়তে আসলে কি মসজিদে টাকা চাই ইমাম সাহেব যে ভাই এখন তো আসছেন 100 টাকা দিয়ে যান? না, কোন রকম মাসে হয়তো কিছু টাকা ধরা আছে কাউকে, তাও কেউ দেয় কেউ দেয় না, কারো 3 4 5 মাস হয়তো বাকি আছে, আমি শুনলাম গতকাল। তো টাকা আপনি যদি না পারেন না দেন, টাকা পয়সার কোনো হিসাব নাই এখানে। সুন্দর এসি করা আছে, হারে এই সেদিন গেলাম আর্জেন্টিনার খেলার দিন, আমি দেখতে গেছি ফজরের নামাজের পরে, যে দেখি ওখানে কি অবস্থা, এখানে এসি চলছে, এত সুন্দর চকচকা ফকফকা একটা মসজিদ আপনারা করছেন, এই আপনারাই তো করছেন। এখানে মুসল্লি নাই, মাত্র 1 কাতার মুসল্লি, সালাম ফেরানোর পরে অর্ধেক পালাইছে। যারা নিয়মিত মুসল্লি, সালাম ফেরানোর পরে অর্ধেক পালাইছে। আমি বললাম কে রে, এত তাড়াহুড়া কে? পরে নামাজের শেষে মুনাজাতের পরে খোঁজ নিলাম, যে অবস্থা হলো এই, আজকে নাকি ওই পীর সাহেবদের খেলা আছে। বের হলাম যে একটু যে দেখে আসি পীর সাহেবদের চেহারা, যে কোন পীর, এই পীর সাহেবের মুরিদটা কারা। যে দেখি সর্বনাশ, বিড়ি সিগারেটের গন্ধ, ঢোকা যাচ্ছে না, চেয়ারটাও ফাঁকা নাই। আমাকে দেখে একজন তো রীতিমতো চেয়ার ছেড়ে দিছে, হুজুর মনে হয় খেলা দেখতে আসছে। আহারে, এই খেলার খবর আজ পর্যন্ত কারো কাছে শুনিও নাই যে কারা ফেল করলো, কি কারা গোল দিল, কারা হেরে গেল। না শুনছি কি আমি মানুষ না? আমি শুনি নাই, দেখি নাই, আমিও মানুষ। আপনি রাত দিন পড়ে আছেন, আপনিও মানুষ। পার্থক্য কি? আপনি ইহুদি খ্রিস্টানদের ফ্যান ফলোয়ার, ওরা কাল কিয়ামতের ময়দানে যেখানে থাকবে, আপনার অবস্থা তো, আল্লাহ না করুক, খোদা না কাস্তা, আপনার অবস্থা তো সেখানেই হবে। আল্লাহর নবী বলছেন, হাদিস, স্পষ্ট হাদিস, আল্লাহর নবী বলছেন আল মারউ মা মান আহাব্বা, কিয়ামত তো তার সঙ্গে তার হবে পৃথিবীতে যে যাকে ফলোয়ার বানিয়েছে, অর্থাৎ যে যাকে ফলো করে, যে যাকে মহব্বত করে ভালোবাসে। আমাদের ফ্যান ফলোয়ার সব ইহুদি খ্রিস্টান, রোনাল্ডো, মেসি, কাকা, ম্যারাডোনা, এই হাবিজাবি, এরা একটাও ইসলামপন্থী না, সব ইসরায়েলপন্থী, ইহুদিপন্থী, নিজেরাও ইহুদি, এরা সাপোর্ট করে ইহুদিদের, এবং এরা সবসময় চক্রান্ত করে মুসলমানদেরকে কিভাবে হত্যা করা যায়, তাদেরকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, আমরা তাদের পা ধরে পড়ে আছি। গতদিন দেখলাম যে একজন বলছে মেসি আমার আব্বা, আমার আব্বা। সাংবাদিক জিজ্ঞেস করছে, ভাই আপনার আপনার যিনি পিতা, তার থেকেও তাকে বেশি ভালোবাসেন? ও বলছে হ্যাঁ, মেসি আমার আব্বা, আমি আব্বার থেকেও তাকে বেশি ভালোবাসি। বোঝেন যে এই বেচারা, আল্লাহ না করুক, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তার অবস্থান কোথায় হবে? জান্নাতুল ফিরদাউস।
কেন ইমাম সাহেব তো এলাকার মসজিদের ইমাম সাহেব বলবে, আল্লাহ এই যুবক মাঝে মাঝে নামাজে আসতো, আমি দেখেছি তাকে, তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও, ইমাম সাহেবের দোয়া কবুল হয়ে যাবে? আল্লাহ হয়তো পাগল না, ফেরেশতারা হয়তো ছাগল না, যে আল্লাহ ওই ইমাম সাহেবের দোয়া কবুল করে এই বেনামাজি যারা ইহুদিদের পেছনে দৌড়ায় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। যদি এই ধরনের মুসলমানদেরকে আল্লাহ জান্নাত দেন, তো যে বেচারা 5 ওয়াক্ত নামাজে আসতেছে, বৃষ্টি নাই, বাতলা নাই, খাবার নাই, কাপড় নাই, এরপরও নামাজে আসতেছে, তার অবস্থান কোথায় হওয়া দরকার? এই জন্য এগুলি ওয়াজ করে বলা লাগে না। ইহুদি খ্রিস্টানদের মহব্বত আমাদের থেকে কোরবানি করতে হবে, আমাদের দিল থেকে কোরবানি করতে হবে। আমাদের হৃদয়ে শুধুমাত্র একজন ব্যক্তির স্থান হতে পারে মানুষের মধ্যে, তিনি হচ্ছেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যাদের পেছনে আমি আপনি দৌড়াচ্ছি, বাজি ধরতেছি, টাকা পয়সা নষ্ট করতেছি, রাত 1টায় খেলা, 4টায় খেলা, আগেই খেলার মুসল্লিরা হাজির, আধা ঘন্টা আগে এই সকল মুসল্লিরা হাজির। কেউ কাউকে ড্রপ করে আসে, বাইকে করে দিয়ে আসতেছে, সাইকেলে করে আগাই দিচ্ছে। আহারে, খারাপ কাজের দিকে মানুষদের কিভাবে আমরা সহযোগিতা করছি। অথচ আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা আল্লাহর ইবাদতের দিকে, ভালো কাজে একে অপরকে সাহায্য করো, সহানুভূতি দেখাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন খারাপ অপরাধ কাজে, অপরাধমূলক কাজে একে অপরকে সাহায্য করিও না, সাবধান হও। আমরা খারাপ কাজে একে অপরকে টাকা দিচ্ছি, ডেকে দিচ্ছি, ফোন করতেছি, সবকিছু করছি, ভালো কাজের দিকে আমাদের খেয়াল কম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যা কিছু বললাম সবকিছু হয়তো ডাইরেক্ট বলা হয় নাই, আশা করি যা কিছু বললাম এর থেকে কিছু হলো বুঝবেন। এখন জুমার নামাজে মুসল্লি আছে, আসরে নাই, তো যারা থাকবেন না বুঝবেন, সূরা মাউন তরজমাটা পড়ে নিয়েন, কি বলা হচ্ছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীরা ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে যারা উদাসীন। এই জন্য দুনিয়ায় ভালো মন্দ যা কিছু করেন না করেন, অন্তত নামাজটা ঠিক রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। সুন্নাত যারা পড়েন নাই 4 রাকাত কাবলা জুমার নামাজ।